আমের সিজনে আম দিয়ে কোনো রেসিপি করব না তা কখনো হয়। তাই মা আর আমি মিলে সকাল সকাল আম কেটে নিয়ে মিক্সিতে দিয়ে আমগুলো করে নিচ্ছি। তো মিক্সি করার পরে প্রায় 1 কড়াইয়ের মতো আমাদের আম হয়ে গেছে। এখন এটাকে গ্যাসে চাপিয়ে নেব এবং জাল দিতে শুরু করে দেবো। তো তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন এসে গেছে যে আমরা কি তৈরি করছি। এটা আমরা আমসত্ত্ব তৈরি করব। তো আমসত্ত্ব তৈরি করার জন্য আমগুলোকে ভালোভাবে কেটে নিয়ে মিক্সিতে দিয়ে তারপর তোমরা এইভাবে জাল দিতে পারো। তো আমরা সেভাবেই বানাচ্ছি। তো জাল দিতে দিতে যতটা না আমাদের আমের মিশ্রণ আছে তার হাফ পরিমাণ মিশ্রণ করে নেব। তো প্রচুর পরিমাণে জাল দিতে হবে আর অনবরত আমাদের ঘাঁটতে হবে। আর হ্যাঁ, মেঘলা আকাশে কিন্তু কেউ আমসত্ত্ব বানাতে যেও না, কারণ আমসত্ত্বর জন্য রোদটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আর রোদ হলেই তোমরা সকাল সকাল এটা কাজটা শুরু করে দিয়ে সারাদিন যাতে রোদটা ভালোভাবে পড়ে, এই জন্যই আমরা সকাল সকাল উঠে আগে এই কাজেই লেগে পড়েছি। তোমরা কে কীভাবে আমসত্ত্ব বানাতে ভালোবাসো আর কে কে এই আমের সিজনে তোমরা আমসত্ত্ব বানিয়েছো কমেন্টের মধ্যে জানিও আমাদের। আর এখানে দেখো ততক্ষণে আমাদের প্রচুর কমে গেছে আমটা। তো আমরা আবার অনবরত ঘাঁটতেই থাকবো যাতে নিচে লেগে না যায়। আর অনেকটা ভারী পরিমাণ হয়ে গেছে। তো ততক্ষণে আমরা গ্যাস অফ করে এখন থালার মধ্যে তেল দিয়ে ভালোভাবে আমরা এগুলোকে নিয়ে নেব আর রোদের মধ্যে দিয়ে দেবো। তো এভাবে আমরা অনেক কয়েকদিন করেছি, মানে যখন হালকা শুকিয়ে যাবে ঠিক সেই সময় আবার এইভাবেই মিশ্রণ করে তার উপরে ছড়িয়ে দিয়ে 3-4টি লেয়ার বানিয়েছি আমরা। আর আমাদের শেষ লুক হচ্ছে আমসত্ত্বর এরকম। দেখা হচ্ছে পরের ভিডিওতে।